কুমারিকা ফৌজদারি অপরাধ হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এই নিয়ে বিস্তারিত জানাতে প্রেস ক্লাব থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে আমাদের সহকর্মী আশিক মাহমুদ। আশিক, বাইতুল মোকাররম এবং এর আশেপাশের এলাকার এখনকার পরিস্থিতি কি? এখন এই প্রেস ক্লাবের সামনে চলছে আমাদের পত্রিকা সাহাবিতে পল্টনের মোড়ে অবস্থান নিয়ে সরকারি বাহিনীর সদস্যরা, এবং আপনি হয়তো ছবিতেই দেখতে পাচ্ছেন তার ঠিক সামনেই বাইতুল মোকাররমের গেট বাইতুল মোকাররমের 2 নম্বর গেট পর্যন্ত হেফাজতে ইসলামের কর্মীরা অবস্থান নিয়েছে। আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন, এবং সেখানে তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের বিক্ষোভ প্রকাশ করছে, এবং সেখানে বেশ কয়েক জায়গায় কাগজ ধরিয়ে সেখানে বিক্ষোভ করা হচ্ছে। হয়তো ছবিতে আপনি ধোঁয়ার ছবিও দেখতে পাবেন। এই হচ্ছে এখানকার অবস্থা, এবং আমরা কিছুক্ষণ আগে যে ছবি আপনাকে দেখিয়েছিলাম সেই সময় একটি পর্যায়ে উত্তেজনার একটি পর্যায়ে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ এবং রাবার বুলেট নিক্ষেপ করে ইসলামের কর্মীদেরকে সরিয়ে দেয়, কিন্তু তারা আমার মোড় পর্যন্ত অবস্থান নিয়ে আবারও পুলিশকে ধাওয়া দিয়ে বাইতুল মোকাররমের গেট পর্যন্ত চলে আসে। এখন তার অবস্থা হচ্ছে আবার আগের মতন পুলিশ ঠিক পল্টন মোড়ে অবস্থান নিচ্ছে, এবং বাইতুল মোকাররমের দক্ষিণ গেট পর্যন্ত হেফাজতে ইসলামের দেখতে পাচ্ছিলাম 11টা থেকে যে গলিগুলো রয়েছে পল্টনের আশেপাশে এবং শাপলা চত্বর থেকে শুরু করে দৈনিক বাংলার মোড় শুরু করে এই এক ধরনের হচ্ছে আমাদের ইসলামের সাথে পুলিশের ধাওয়া পাল্টা যে ঘটনা হচ্ছে সারাদিন ব্যাপী তার পরিস্থিতি। আর এছাড়া আপনাকে বলতে পারি যে আজকে 3টা থেকে হেফাজতে ইসলামের যে সমাবেশ শাপলা চত্বরে শুরু হওয়ার কথা সেই সমাবেশকে কেন্দ্র করে এখন বিভিন্ন দিক থেকে হেফাজতে ইসলামের আজকে যেই অবরোধ কর্মসূচি তারা পালন করেছে, সেই অবরোধ কর্মসূচি থেকে বিভিন্ন কর্মীরা বিভিন্ন দিক থেকে সেই সমাবেশস্থলে যাওয়া শুরু করেছে। এই হচ্ছে এখানকার এই প্রেস ক্লাব পর্যন্ত। আপনাকে ধন্যবাদ। পল্টন সংঘর্ষের খবর জানতে আরো কথা বলছি আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরীর সাথে। তিনি আছেন সে এলাকায়। ভাস্কর, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাস্কর, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাস্কর, আমরা যা দেখছিলাম, আশিক মাহমুদ আমাদের দেখাচ্ছিলেন যে যেটি পল্টন বেষ্টনী তৈরি করেছে যাতে ইসলামের কর্মীরা না আসতে পারে। 11টার পর থেকে যে দফায় দফায় সংঘর্ষটি চলছে, মূলত হেফাজতে ইসলামের এই কর্মী বা সমর্থক বাহিনীরা কি চাইছেন? আদালতের সঙ্গে এখন দাবি করছিলেন যে পুলিশ এসে তাদের আজকে শান্তিপূর্ণ এই বাইতুল মোকাররমের সামনে কর্মসূচিতে বাধা প্রদান করেছে, এবং পুলিশের উপরে হামলার কারণেই কিন্তু তারা বিভিন্ন ধরনের নিক্ষেপ করছে বলে তারা আমাদের দাবি করছে। আপনি যেমনটি বললেন যে এই সংঘর্ষটি সকাল থেকে দফায় দফায় চলছে। বাইতুল মোকাররমের সামনে আমি একটি বিষয় আপনাকে জানাতে চাচ্ছি যে হেফাজতে ইসলামের যে সকল কর্মী রয়েছে তারা সকাল থেকে বাইতুল মোকাররমের সামনে কিন্তু ধীরে ধীরে জমা হচ্ছে, এবং তাদের জমায়েতের পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এখানে আরেকটি বিষয় বললে যে তারা নিজেদের দেয়া যে ব্যারিকেড আমি এর আগে আপনাদেরকে জানাইছি, এখন কিন্তু তারা এই ব্যারিকেডের সামনে বসে জমায়েত করার পাশাপাশি কিন্তু বিভিন্ন সময় পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের ঢিল ছুটছে, এবং তার আশেপাশে যে সকল দোকানপাট রয়েছে সেগুলো দিকেও কিন্তু মাঝে মধ্যে তারা ঢেলাঢেলির চেষ্টা করছে। কিন্তু পুলিশ কিন্তু এখন অনেকটা দূরে অবস্থান নিয়ে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন, এবং যার ফলে এখন পর্যন্ত তাদের মাঝখানে কোনো ধরনের বড় ধরনের পরবর্তীতে আর কোনো বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি এখন পর্যন্ত ঘটে। সেক্ষেত্রে সকাল 11টা থেকে যেহেতু দফায় দফায় সংঘর্ষ চলছে, এর মধ্যে কি গ্রেপ্তার করেছে পুলিশ কাউকে?
উনি এখন পর্যন্ত কিন্তু এই বিষয়টা নিয়ে সাংবাদিকদের কাছে পরিষ্কার করে কোনো কিছু বলেনি। আরেকটি বিষয় আমি আপনাকে জানাতে যাচ্ছিলাম যে এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি যে মোট 7 জন এই পল্টন, বাইতুল মোকাররম এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আশেপাশে যে সংঘর্ষের ঘটনা সেখান থেকে এখন পর্যন্ত 7 জন কিন্তু আহত হয়েছে। কিন্তু আমি 2 জন হেফাজত কর্মীর সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের হিসাব মতো মোট 30 জন কর্মী আহত হয়েছে এবং যাদের মধ্যে বেশিরভাগই কিন্তু পুলিশের রাবার বুলেটের মাধ্যমে আহত হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। উনি ঠিক এই মুহূর্তে আপনাকে একটি বিষয় আমি জানাতে চাচ্ছি যে হেফাজতের জন্য স্লোগান দিচ্ছেন যে বাইতুল মোকাররমের সামনে অবস্থান নিয়ে, এবং তাদেরই কিন্তু একটি স্বেচ্ছাসেবক দল কিন্তু এখানে সামনে বসে যাতে কোনো ধরনের কর্মী যাতে সামনে এই যে পুলিশের যে ব্যারিকেডটা রয়েছে সেই ব্যারিকেডটি ভাঙার চেষ্টা করতে না পারে। ভাস্কর, সেক্ষেত্রে স্লোগানে তারা কি বলছে? আমরা এবং আপনি বলছিলেন সেখানে পুলিশের ব্যারিকেড অনেক অনেক শক্ত অবস্থানে আছে পুলিশ, কিন্তু আমাদের আশিক মাহমুদ আমাদের আরেক সহকর্মী জানাচ্ছিলেন যে শুধুমাত্র মূল রাস্তাতে নয়, আশেপাশের গলিগুলোতে অনেক হেফাজতে ইসলামের